বিরতির পর স্বাগত। এবার উত্তরপ্রদেশের দিকে নজর রাখতেই হয়। আজ উত্তরপ্রদেশের সকালেই একটা ছবি ধরা পড়লো, যেখানে এক মহিলা জুতো পেটা করছে একটা ছেলে এবং মেয়েকে। জানা যায় প্রকাশ্য রাজপথে সেই মহিলার ছেলে ও তার প্রেমিকাকেই জুতো পেটা করলেন মা বাবা। পুলিশ সকলকে থানায় নিয়ে গিয়ে পরিস্থিতির সামাল দেয়। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ঠিকই জানতে পারছো? কানপুরের গুচাইনি থানা এলাকার ঘটনা। এই ছবিটা যেটা দেখতে পাচ্ছ, যে এই ছেলেটির নাম হচ্ছে রোহিত। রোহিত তার প্রেমিকাকে নিয়ে রেস্তোরাঁয় চাউমিন খেতে গেছিল এবং সেই সময় তার বাবা মায়ের কাছে খবর হয়েছে, একটা রোহিতের বাবা মায়ের কাছে খবর আছে যে ছেলে এই জায়গায় প্রেমিকাকে নিয়ে চাউমিন খাচ্ছে একটি রেস্টুরেন্টে, এবং তারা বাবা মা দুজনেই চলে আসেন। বাবা নাম হচ্ছে শ্রীকর্ণ এবং মায়ের নাম হচ্ছে সুশীলা। তারা দুজনেই এখানে চলে আসে এবং তখন এই ছেলে এবং মেয়েটির বাবা মাকে দেখে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে একটা স্কুটিতে, কারণ মেয়েটির একটি স্কুটি আছে। পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং রাস্তার মধ্যেই বাবা মা তাকে আটকায়। তারপরে দেখা যায় যে ছবিটা দেখছো, যে সেখানে ব্যাপক তার মা হচ্ছে এই ছেলেটির মা, রোহিতের মা সুশীলা, তাকে ব্যাপক ভাবে জুতো পেটা করতে শুরু করে, কারণ তিনি পছন্দ করতেন না এই মেয়েটার সঙ্গে ছেলে মিশুকে পছন্দ করতেন এবং বারবার কিন্তু তিনি ছেলেকে বলেছেন মেয়েটার সঙ্গে না মেশার জন্য, কিন্তু ছেলে শোনেননি এবং যার ফলে কিন্তু তার খবর রাখছিলেন। তার যখন তার খবর আসার পরে কিন্তু তারা ওখানে রেস্টুরেন্টে চলে যায় এবং এই ঘটনায় কিন্তু তারা এমন একটা রাস্তার মাঝখানে এমন একটা মানে তারা গন্ডগোল বাঁধিয়ে বসে মারধর করেন, মেয়েটাকে চুলের মুঠি ধরে মারতে শুরু করেন, নিজের ছেলেকে জুতো পেটা করেন এবং এটা অনেকক্ষণ ধরে মানে চলে। ট্রাফিক আটকে যায়। তারপরে দেখছি যে প্রচুর মানুষও কিন্তু সেখানে জমায়েত হয়েছে, তারাও কিন্তু মানে কেউ কেউ উস্কে দিচ্ছেন, আবার কেউ কেউ থামাবার চেষ্টা করছে। তো এইরকম একটা ঘটনায় শেষমেশ পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। এই যে থানা অঞ্চলে গুজাইনি থানা, সেই থানার অফিসারটা আছেন এবং তারা এদের সবাইকে থানায় নিয়ে যান এবং থানায় নিয়ে গিয়ে বুঝিয়ে তারপর বাড়িতে পাঠান। এবং এই নিয়ে তারা তারা দীর্ঘক্ষণ এরকম রাস্তার মধ্যে আটকে রেখেছেন, মারধর করেছেন তরুণীকে। তো এটা নিয়ে তরুণীর আঘাতও লেগেছে। তো সেই নিয়ে একটি মামলাও কিন্তু তারা আইনি পদক্ষেপ করার কথা ভাবছেন, কারণ বুঝতেই পারছো যে এটা কিন্তু রাস্তায় প্রকাশ্য যেভাবে ঘটনা ঘটেছে, কিন্তু মেয়েটাও কিন্তু ইনসাল্ট বোধ করছে, মেয়েটার তরফ থেকেও কিন্তু অভিযোগ করা হয়েছে, তার ফলে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন। এবং এটা খুব নজিরবিহীন ঘটনা যে সত্যি যে একটা অ্যাডাল্ট মেয়ে এটা রাস্তার উপরে তাকে এভাবে মারা, এটা কিন্তু খুব অন্যায় কাজ এবং যার পুলিশও সেটা মনে করছে এবং যার ফলে কিন্তু পুলিশ ভাবছে যে এটা নিয়ে আইনি তারা পদক্ষেপ নেবেন। যদিও যখন ঘটনার পর তাদেরকে দুপক্ষ সবাইকে থানায় নিয়ে এসে তাদের বুঝিয়ে পাঠায়, কিন্তু এই ঘটনা নিয়ে কিন্তু এই যে ভিডিওটা দেখছে কিন্তু ভাইরাল হয়ে গেছে এবং দেখছি নেটিজেনরা কিন্তু অনেকেই মন্তব্য করছেন যে এইভাবে মা বাবা হচ্ছে তারা এসে মারছেন ছেলে এবং মেয়েটাকে। এটা কখনো উচিত হয়নি, কারণ তারাও যথেষ্ট বয়স হয়েছে তাদের, তারা এইভাবে মানে এবং মেয়েটিকে যেভাবে পরের মেয়ে তার যেভাবে রাস্তায় মারছে, এটা খুব অসম্মানজনক এবং এটা উচিত কখনো নয়। এটা আইন বিরুদ্ধ কাজ হয়েছে বলে মনে করা হচ্ছে এবং যার ফলে কিন্তু পুলিশও বিষয়টা অন্যভাবে নিতে, যেভাবে মারাটা উচিত হয়নি। তারা ধমক দিতে পারতেন, কিন্তু একটা প্রকাশ্য দাঁড়িয়ে এইভাবে মারধর করা এবং অতি উৎসাহিত হয়ে জানো যে অনেক সময় অতি উৎসাহিত হয় কিছু জনগণও কিন্তু তাদের মারধর করেছে, যেগুলো ছবির মধ্যে নেই। অর্থাৎ সমস্ত বিষয়টা পুলিশ তদন্ত করছে এবং তদন্তের পরই কিন্তু যারা মারধর করেছে এবং এই যে পরিবার, এই মা বাবার বিরুদ্ধেও কিন্তু বিশেষ করে মা যেভাবে মেরেছেন মেয়েটাকে, তো তার বিরুদ্ধেও কিন্তু আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে অঙ্কিতা। ধন্যবাদ। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।